স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং ক্লাস অফ কাকদ্বীপ একাডেমি স্ট্যান্ডার্ড 2 স্টুডেন্টস। আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামার পড়াবো। তোমরা জানো তোমাদের পরীক্ষা আসন্ন। ডিসেম্বরের 5 তারিখে তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে স্কুল থেকে, আর লিখে সেটাকে জমা দিতে হবে সম্ভবত 10 তারিখ। তো আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ লেসন আর্টিকেল এ এন্ড দির ব্যবহার কিভাবে করতে হয় তোমরা জানো। আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আলোচনা করব, কোথায় কি বসে। তোমরা তোমাদের খাতা খোলো, খাতায় তুলবে। তো প্রথমে দেখো, আমরা জানি যে ইংলিশ গ্রামারের আর্টিকেল বলতে এ এন এবং দি কে বোঝায়। এ আর এর হচ্ছে ইনডিফিনাইট, আর দা হচ্ছে ডেফিনাইট। নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহার করা হয়। আর কনসোনেন্ট থাকলে এ, আর ভাওয়েল এ ই আই ও ইউ থাকলে অ্যান বসে। তবে অনেক ব্যতিক্রম আছে। তো আজকে আমি, তোমরা খাতা খোলো, দেখো আমি যদি এই আর্থ স্কাই মুন সান আর্থ স্কাই মুন সান, এদের আগে জানো তোমরা দা বসে, ডেফিনাইট। আবার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, দিক বোঝাতেও দা বসে, কারণ দে আর ডেফিনাইট। হয়েছে? এর পরেও বেশ কিছু জিনিস আছে যেগুলো ব্যতিক্রমগুলো করাবো। দেখো, ইউনিভার্সিটি। এখানে বলে রাখি, যে সমস্ত ওয়ার্ডের ফার্স্ট লেটার ইউ থাকে এবং ইউর উচ্চারণ আর মতো না হয়ে ইউর মতো হয়, সেখানে এ বসে। যেমন এ ইউনিভার্সিটি। আরো দেখো, ইউনিয়ন, এ ইউনিয়ন। হয়েছে? তারপর দেখো ইউনিক, UNIQUE, এ ইউনিক। ঠিক আছে? আবার দেখো ইউরোপিয়ান, ন্যাচারাল নিয়মে ইটা ভাওয়েল, আর যেমন আর্থের আগে দা বসিয়েছি নির্দিষ্ট ডেফিনাইট বলে। কিন্তু ইউরোপিয়ান, ইটা তো ভাওয়েল, তাহলে অ্যান বসে ন্যাচারালি, কিন্তু ইর উচ্চারণ হয় না, ইউরোপিয়ান হয়। ইউর উচ্চারণ হয় বলে এখানে এ বসে, এ ইউরোপিয়ান। হয়েছে? ঠিক তেমনি আওয়ার দেখো, এইচটা তো কনসোনেন্ট, তাহলে এ বসবে, কিন্তু এখানে এইচ এর উচ্চারণটা উজ্জ্ব থাকে, ওর উচ্চারণটা ন্যাচারালি ব্যবহার হয় বলে অ্যান আওয়ার। আবার দেখো EWE, কি আছে? ইটা ভাওয়েল, কিন্তু ইর উচ্চারণ হয় না, ইউ হয়। ইর উচ্চারণ ইউর মতো হয় বলে এ ইউ, অ্যান হয় না, এ ইউ। হয়েছে? দেখলে? এরপরে দেখো, মুছমুছি না, তাহলে আমি কি বললাম? আর্থ মানে যেগুলো পৃথিবীতে নির্দিষ্ট, আর্থ, স্কাই, মুন, সান, এদের আগে দা বসে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এদের আগে দা বসে। ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউনিক, এ ইউরোপিয়ান, অ্যান আওয়ার, এ ইউ, ইউ মানে ভেড়া। এগুলো মুছে দিচ্ছি আমি। ভেরি, ইউ মানে ভেরি, র্যাম মানে ভেড়া, ইউ মানে ভেরি। শেখার শেষ নেই, অনেক আছে, তোমাদের ধীরে সুস্থে শিখতে হবে। আমি আরো কিছু করাচ্ছি, তোমরা লক্ষ্য রাখো পড়ে। তোমরা জানো এগুলো,
কিন্তু ন্যাচারাল রুলস রেগুলেশন একটু বড় হলে জানবে কিভাবে হয়, কেন হয়। তো দেখো, ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে বেবি, অ্যান ইনফ্যান্ট, অ্যান ইনফ্যান্ট। তেমনি আইসক্রিম, অ্যান আইসক্রিম। ইগলু, ইগলু, আইজি, অ্যান ইগলু, এরকম। আবার দেখো, ড্যাশ এমএ বড় হাতের, ড্যাশ এমএলএ, ড্যাশ এমবিবিএস, এমবিএ, ড্যাশ এমবিবিএস, ড্যাশ এইচএস স্কুল, ড্যাশ বিএ। ক্যাপিটাল লেটার ব্যবহার হয়, এম উচ্চারণ করলে আগে এ আসে, এমন যে সমস্ত লেটার থাকে যেখানে ক্যাপিটাল ব্যবহার করতে আগে, যেগুলোর উচ্চারণ করতে মানে কনসোনেন্ট থাকলেও উচ্চারণটা ভাওয়েল দিয়ে শুরু হয়, এ, এম এ, এমএলএ, এমবিএ, এমবিবিএস, এইচএস, এম এ আসছে, এই জন্য এখানে অ্যান এম এ, এমএলএ এটাও অ্যান এমএলএ, এমবিএ অ্যান এমবিএ, এমবিবিএস অ্যান এমবিবিএস, এইচএস এটাও এ আসছে, অ্যান এইচএস স্কুল, বিএ এ বিএ, বিএটা এ বিএ। বুঝতে পারলে? দেখো, এম এ তে অ্যান, এমএলএ অ্যান, এমবিএ অ্যান, এমসিএ অ্যান, এমবিবিএস অ্যান, এইচএস স্কুল অ্যান, বিএ তে এ। এরপরে দেখো, এরপরে দেখো পৃথিবীতে যে কোনো ধর্মগ্রন্থের আগে দা বসে, যেমন দা গীতা, দা বাইবেল, দা কোরআন, দা রামায়ণ, মহাভারত, মহাভারত। তো গীতা হিন্দুদের, বাইবেল খ্রিস্টানদের, কোরআন মুসলিমদের, রামায়ণ মহাভারত যে কোনো ধর্মগ্রন্থের আগে দা বসে। যে কোনো ধর্মগ্রন্থ, যেহেতু খবরের কাগজ, সংবাদপত্র, আনন্দবাজার, দা আনন্দবাজার, বর্তমান, দা বর্তমান, স্টেটসম্যান, দা স্টেটসম্যান, দা প্রতিদিন, যে কোনো খবরের কাগজের আগে দা বসে। আর পৃথিবীতে বিখ্যাত কিছু জিনিসের আগে দা বসে, সেগুলো কি? যেমন আমি বলছি, দে আর ফিক্সড, ডেফিনাইট, এই জন্য দা বসে। যেমন টাইটানিক, TITANIC, টাইটানিক। তারপরে ধরো গঙ্গা, দা টাইটানিক, দা গঙ্গা, দা হিমালয়, দা ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া, দা তাজমহল। বুঝেছ? দা টাইটানিক, দা গঙ্গা, হিমালয়ের আগে দা, এগুলো একটা করে আছে পৃথিবীতে। দা ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, দা তাজমহল, চারমিনার, দা চারমিনার, এইরকম। তাহলে আজকে আমরা আর্টিকেলের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস। প্রথমত সাধারণত আমরা বিভিন্ন দিক, তারপরে পৃথিবী, চন্দ্র, সূর্য এগুলো নিয়ে আলোচনা করলাম, তারপরে ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করলাম, এবং খবরের কাগজ, আনন্দবাজার, বর্তমান, স্টেটসম্যান, এগুলো নিয়ে যে আমরা এদের আগেও দা বসে। আর বিখ্যাত কিছু টাইটানিক জাহাজ, গঙ্গা নদী, হিমালয় পর্বত, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, এদের আগেও দা বসে। তো স্টুডেন্টস, এই গেল মোটামুটি আজকের ক্লাস। যেটা তোমাদের করতে হবে, সিলেবাস তোমাদের যেটা দেওয়া আছে ইংলিশ গ্রামারে স্ট্যান্ডার্ড 2-তে,
পৃষ্ঠা টেক্সট বই পেজ 21 থেকে 38 ভালো করে পড়বে, অনুশীলনীতে ভালো করে যা যা আছে করানো হয়েছে সেগুলো দেখবে, আর ইংলিশ গ্রামারের নাম্বার, জেন্ডার আর আর্টিকেল ভালো করে তৈরি করবে, পড়বে, আর ইংলিশ এসেতে আওয়ার স্কুল, দ্য রোজ আর দ্য ডগ ভালো করে পড়বে। তো স্টুডেন্টস ভালো করে পরীক্ষা দেবে। আজকের এই ক্লাস তোমাদের জন্য 2020 শিক্ষাবর্ষের লাস্ট ক্লাস। ভালো থাকবে, সুস্থ থাকবে।